আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ আমার বিড়াল বাচ্চাদের ডিটেলস। মেইনলি হচ্ছে আমি ওদেরকে অ্যাডপশনেও দিতে চাচ্ছি, তো যারা হচ্ছে ওদের নিতে চান তারাও কমেন্ট করতে পারেন। তো আমি হচ্ছে ওই দিন অফিস থেকে হচ্ছে 60 ফিটের দিকে এসে এখানে একটা পিৎজা খাই। মাশাআল্লাহ পিৎজাটা অনেক মজা ছিল। পিৎজা খেয়ে তারপর আমি বাসায় চলে যাই। মেইনলি আপনারা তো জানেনই, এবার পুষি হচ্ছে গিয়ে বাসায় বাচ্চা দিতে পারেনি। ওর হয়তো বা বাইরে বসে বা আমাদের বাসার আশপাশে বাচ্চাটা হয়ে গেছে। ও আর বাসা পর্যন্ত আসতে পারেনি। বাচ্চা হওয়ার 3 দিন পর যে ও বাসায় আসছে। সো এইটা হচ্ছে একজন, ওর নাম হচ্ছে পিনাট। আর ও মাশাল্লাহ এখন আর এতটুকু নেই, ও বড় হয়েছে। আপনার রিয়েল পিকচারের জন্য আমাকে হচ্ছে গিয়ে নক করতে পারেন, বাট মেইনলি আমি কিন্তু ওদের অ্যাডপশনে দিব অনেক কিছু রুলস রেগুলেশন হিসাব করে। তো তারপরের দিন আমি আবার হসপিটালে চলে যাই, কারণ আমার হসপিটালে কিছু টেস্ট ছিল অ্যান্ড হচ্ছে আর হসপিটালে ডক্টর দেখাবো তাই। তো বেশ সিরিয়ালের পর ফাইনালি ডক্টর দেখায় আমি হচ্ছে এর পরের দিন অফিসটা করি। অফিসে স্যার হচ্ছে বাংলাদেশের বাইরে গিয়েছিল, যার কারণে কিছু গিফটস নিয়ে আসছে আমাদের জন্য। এবার আসি পুষি পমপম ওদের ডিটেলসে। পমপম আর পুষিকে আমরা অ্যাডপশানে দিচ্ছি না, সো ওদের নিয়ে বলে মানে লাভ নেই। আমরা যাদের অ্যাডপশানে দিচ্ছি তাদের নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। যেহেতু আমি কোনো টাকা পয়সা নিয়ে বিড়াল সেল করি না, আমি জাস্ট ওদেরকে একটা আমার মতো ভালো ফ্যামিলিতে দিব, যেখানে আমার থেকেও ভালো টেক কেয়ার করে। সো ও যাকে দেখতে পাচ্ছেন এখন ক্যামেরায়, ও আমাদের কাছে নেই, অলরেডি ও চলে গেছে। কই গেছে আমি জানি না, বাট বাচ্চা যেখানেই থাকুক ভালো থাকো এটাই বলবো। ও ছিল জুনিয়র পুষি মাশাল্লাহ খুব সুইট, খুব কিউট একটা বাচ্চা ছিল। ও দেখতে অবিকল ওর মার মতো ছিল, মানে পুষির মতোই ছিল। বাট আনফর্চুনেটলি কোনো এক সকাল থেকে তাকে আমরা পাইনি আর। তো এবার 3টা বাচ্চার মধ্যে এবার থাকে হচ্ছে এই পিনাট অ্যান্ড হচ্ছে কোকো। তো পিনাটকে তো আপনারা এই যে দেখতেই পাচ্ছেন যে শুয়ে আছে, ও একটু হালকা গোল্ডেন ব্রাউনিশ টাইপের আর কি, গোল্ডেন ক্রিম বলতে পারেন আর কি। সো ওরা যখন ছোট থাকে তখন তো বাসাটা মাথায় রাখে, আপনারা আমরা জানি। আর ও হচ্ছে একটা ছেলে বিড়াল পিনাট। অ্যান্ড পিনাট আর কোকো পমপমকে আমরা দিচ্ছি না, কারণ পমপমকে আমরা দিব না। পমপম পুষি পোকো তো যাওয়ার পর পমপম আর পুষি আমাদের কাছে ছিল। সো এখনও আছে আলহামদুলিল্লাহ। আমি ওদেরকে যতদিন পারবো আমরা ওদেরকে আমাদের কাছেই রাখবো একদম শেষ পর্যন্ত। আর এখানে ওদের 3টা বাচ্চা আপনি দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে কোকো ফার্স্টেরটা, তারপর পিনাট, তারপর জুনিয়র পুষি। তো কোকোকে আমরা অ্যাডপশনে দিচ্ছি আর হচ্ছে পিনাটকে দেখছি, মানে এখন যেই উপরে দুইজনকে দেখা যাচ্ছে তাদের দুইজনই আই গেস মেল। একজনের এখনও বোঝা যাচ্ছে না, বাট আমার মনে হচ্ছে দুইজনই মেল। সো অবশ্যই বাসা ক্যাট প্রুফ হতে হবে। আমার সামনেই ভ্যাকসিন করায় নিতে হবে, ফ্লু আর র্যাবিশের ভ্যাকসিন দুইটাই, কারণ ওদের বয়স এখন 3 মাস হয়ে গেছে প্রায়। সো ওদের অবশ্যই ভ্যাকসিন করায় নিতে হবে আর হচ্ছে বাসা ক্যাট প্রুফ হতে হবে। আর এরপর আসি হচ্ছে আমাদের নোয়াখাইল্লা মিকিকে। মিকি হচ্ছে খুবই ফ্রেন্ডলি কিউট একটা বাচ্চা। ও খুবই সুইট, খুবই মিশুক একটা বাচ্চা। ওরে আপনি মানে আমার এই 3টা বিড়ালে আপনারা খুবই আরাম পাবেন পেলে, কারণ ওদের খাবারের কোনো নকরামি নাই। মোটামুটি ওদের খুব আরামে আপনারা পালতে পারবেন। চিকেন ফিশ খুব ভাত অল্প পরিমাণে দিয়ে চিকেনের স্যুপটা আর কি, যেন চিকেনের পানিটা, এইগুলা পানি মোটামুটি সব কিছু ওরা খুব ভালোভাবে খায়, জ্বালায় কম। আমরা ছোট থেকেই ওদেরকে একদম ওইভাবেই ট্রেন আপ করেছি, যার কারণে আলহামদুলিল্লাহ ওরা আমাদেরকে খুব মানে কম জ্বালাইছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা পটি ট্রেন, তো পটি ওরা দুইটাই লিটারে করে। এটাতেও আপনারা রিল্যাক্সে থাকতে পারবেন। অবশ্যই মিরপুর মানে আশেপাশের লোকজন বাসায় আপনারা যেদিক থেকে আসেন আমার সমস্যা নেই, কিন্তু অবশ্যই আমাকে ওদের আপডেট দিতে হবে। প্রতিদিন না দিলেও উইকে একদিন আমি যখন জিজ্ঞেস করব তখন দিতে হবে। ওদের মেইনলি ওদের জন্য আমি একটা শান্তির জায়গা, ওদের একটা মানে সবচাইতে ভালো থাকবে ওরা যেই জায়গায়, ওদের একটা
ফ্যামিলি যাদের কাছে ওরা একদম বাচ্চার মতো থাকবে আমি তাদেরকেই দিব। আর হচ্ছে অবশ্যই আমি চাবো যে আশপাশেই হোক, মিরপুর বা ধানমন্ডির আশপাশে। বাট আমি তো বলেই দিলাম আমার কিছু শর্ত আছে, এগুলো মেনটেন করলে আর কিছু না। বাসা ক্যাট প্রুফ হতে হবে অবশ্যই। সেকেন্ড হচ্ছে ওদের ভ্যাকসিন করায় নিতে হবে। অ্যান্ড থার্ড হচ্ছে আমার বাসা থেকে নিয়ে যেতে হবে। 2 দিন পালার পর এটা বলা যাবে না আপু ভালো লাগতেছে না এই সেই। আমার বাচ্চাদেরকে আমার মতো করেই টেক কেয়ার করতে হবে, কারণ ওদের উপর আমি খুব 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 সময় দেই বা খুব ভালোবেসে আসলে ওদের টেক কেয়ার করা হয় আমার। ওরা এক ফোঁটা আমাদের ফ্যামিলি থেকে অবহেলিত না। সো আমি এক্সপেক্ট করবো ওরা যেদিকেই যায় তাদের কাছেও তারা হচ্ছে চোখের মনি হয়ে থাকবে, এইটাই।